এই দুনিয়ারে আল্লাহ দামি বানাইছেন মানুষের কারণে। এর সবচেয়ে বড় নজির হইল যেখানে কোনো নেকাম হয় এই জায়গা দামি যায়, যে জমিনও আল্লাহ বিল্লাহ হয় এই জায়গা দামি যায়, যে জমিনও মানুষের নাফরমানি করে এই জায়গার লানতর জায়গা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকর যুদ্ধ যাওয়ার সময় সামুদ গোত্রর বস্তির উপরে দিয়ে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম কইছেন খান্দি খান্দি যাও, ইনো আল্লাহর গজব নাজিল হয়েছে। আবার রহমতের জায়গা একটা এটা থেকে আমরা বরকত লাভ করি। আরফার মাঠও আমরা বাবা আদম আলাইহিস সালামে তোবা করছেন, আল্লাহ তান তোবা কবুল করছেন, এই জায়গায় আল্লাহ দামিও নিয়ে দিছে। যে কোনো জায়গাত আল্লাহর খাম হয়, আল্লাহর জিকির হয়, নেখাম হয়, জায়গা দামি হয়। ঠিক যারা আল্লাহ বিল্লাহ করেন তারাও আল্লাহর কাছে দামি। এর কারণে বিশেষভাবে কিছু মানুষের আল্লাহ তার অলি হয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া কেরামর সবচেয়ে বড় অবদান হইল যারা দুনিয়া থেকে যাওয়ার বাদে মানুষে এরারে উপলক্ষ করিয়া বহুত নেকাম করে। উপলক্ষে এরার উপলক্ষে বহুত প্রতিষ্ঠান হয়, বহুত নেকাম হল চলে। আমরা হযরত হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি খলিফা মুজাজ তানে উপলক্ষ করি আমরা ধারণা করলাম যে বড়, আমরা একটা আশা আছিল যে বড় একটা কিছু হইব, ওইসে ইনশাল্লাহ। তাই যে তা মানুষ সৃষ্টি করিয়া রাখিয়া গেছেন, এরা এক একজনে গিয়ে এক এক এলাকারে আবাদ হয়েছে। কিন্তু যেখানে দান বাড়ি, যেখানে তাই সারা জীবন আল্লাহ বিল্লাহ করছেন, কোরআন শরীফ খিদমত করছেন, ইনো অগলর মনে আছিল যে আল্লাহ একটা মরকজ, দিনী মরকজ, কোরআনের খিদমতর মরকজ হইতো। মাশাআল্লাহ তান মহিবিন হলে সহযোগিতা করছেন করিয়া যে এই জায়গার একটা বড় জায়গা এখানের মাঝে মাদ্রাসা লাগি, মাদ্রাসা হইব, এতিমান হইব, আরো অনেক কিছু হইব, ব্যবস্থা করছেন। আমরা যারাও সহযোগিতা করছেন তারা লাগে দোয়া করি আর আল্লাহ শুকরিয়া আদায় করি, শুরু করবো আলহামদুলিল্লাহ। এই যে জায়গা এটার আবাদ করার দায়িত্ব আমরা, কারণ যে কোনো বালা জিনিস এটা মানুষ নিজেও আবাদ হইতে হইলে একটা মানুষ অন্ধকার হইতে পারে, একটা মানুষ আলোকিত হইতে পারে। যে আলোকিত হইতে পারে, অন্ধকার হইতে পারে। রাসূল পাক বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মানুষের দিলের মাঝে মরিচা পড়ে, আর এই মরিচা দূর করিয়া একটারে নুরানি বানাইতে হইলে এটার মাঝে আল্লাহর জিকির এটার মাঝে দাখিল হইলে, এটা আল্লাহর জিকির জারি হইলে মানুষের দিল আবাদ হয়, নুরানি হয়। আর এটা লাগে জরুরি যে জিনিস এটা আসিল আল্লাহর মাহবুব বান্দাগুলোর কাছে। আমি হযরত হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহির দুইবার ওয়াজ হইয়া ভাইছি, সানকামল ওয়াজ পয়লা ওয়াজ আরম্ভ করছি আইয়াতানে ভাইছি। কিন্তু এমনিতেই হযরত সাহেব কিবলার মুর্শিদর মুরিদ দুইজন মজাজ এরার মাঝে এক দৌলত, যেটা এই দৌলত হইল যে এরা সারা জীবন এরা আশিক আছে, এরা নিজে মাসুক হওয়ার চেষ্টা করছে। আর এই কথাটা সুফি দুনিয়ার জগৎ বিখ্যাত দার্শনিক সুফি রুমি রহমতুল্লাহ আলাইহি তার মসনবীর মাঝে লেখছেন যে তুমি মাসুক হওয়ার চেষ্টা করিও না, সবসময় আশিক থাকে। কারণ এখন মানুষ যখন মাসুক হয় তখন সবসময় তার একটা ফিটনেস লাগে, এটা দেখানিও লাগে। আর একজন মানুষ যখন আশিক হয়, যেমন মনে করুক একজন মানুষ যে তার কোনো সৌন্দর্য নাই, বিশেষ যোগ্যতাও নাই, কোনো বংশমর্যাদাও নাই, হে মাসুক হওয়া বাক্কা কঠিন আসছে।
কিন্তু এখন মানুষ যদি তার কাছে আশিকও থাকতে, এরকম মানুষ যদি চতুর্দিক দিয়া হল গুণে গুণান্বিত হইতে হে মাসু কইব, অন্য মানুষে তার প্রতি আশিক হইবা। কিন্তু রুমি রহমতুল্লাহ আলাইহি কইরা যে তুমি আশিক থাকিও মাসুক হওয়ার চেষ্টা করিও না। এই দর্শন যেটা, এটা আমরা সব সুফিগুলোর মাঝে ভাই, আমরা হাবিজ সাহেব যান রহমতুল্লাহ আলাইহি দেন জীবনে সবসময় দেন এক এশকর মাঝে থাকতা যে তাই অন্য তার আকৃষ্ট ইলা কোনো ভাব, ইলা কোনো চিন্তা, ইলা কোনো কথা কেউ জীবনে তার কাছে শুনছে না। তার ছাত্রগুলোর কাছে শুনছি, তার বলছিল না ছাত্রগুলোর আমার দেখা হয়েছে। এটা আমরা লাগিয়ে দরকার, কারণ আমরার মাঝে বড় কঠিন একটা বেমার, যেটা দিনই কারণে যারা আল্লাহ সম্মান দেন সবসময় বা অন্যান্য কারণে এরা চেষ্টা করে যে কোনো কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, মানুষের দৃষ্টি আকর্ষণ করা একজন সুন্দর আওয়াজ। সারা জীবনও তার সাধনা যে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করিয়া মানুষ আমারে বাহবা দেখ। একজন মানুষ ইবাদত বন্দেগী করে শয়তান গাঢ় সোয়ার হয়ে যায় যদি, সে সবসময় চেষ্টা করে যে আমারে মানুষে আবিদ জাহিদ হোক। একজন মানুষে দান করে শয়তান গাঢ় সোয়ার হয়ে গেলে সবসময় চিন্তা করে যে মানুষে আমারে বড় দানশীল হোক, দানবীর হোক। কিন্তু এটা মানুষের লাগে একটা ভুল চিন্তা। সেটা বলে আমরা এখন যদি যাই, হযরত বদর বুরি রহমতুল্লাহ আলাইহি তার অবস্থা সম্পর্কে কইছেন, আর আমরা বিশ্বাস যে এই সমস্ত বুজুর্গ হলে যে কথা হল হয়েছেন এটার মধ্যে কোনো কৃত্রিমতা নাই। তাহলে হইতে হালে আবতর কালে আবতর আবতর সব মেরে কাম ফজলে আপনি সে তু কর দে মুলকে দি কা ইন্তজাম। যে আল্লাহ আমার অবস্থাও অত্যন্ত শোচনীয়, আমার কোথাও অত্যন্ত মন্দ, আমার সব জিনিসও আর সুন্দর কিছু নাই আমার কাছে, তুমি মেহরবানি করি আমার সবটা সুন্দর হইয়াতে। হযরত সাহেব ওয়ালিদ মোহতরমের কবিতার মাঝে ফিতরা, হায় মেরা দিল তামাশা গাহে সে তা বন গিয়া তা খজিনা নূর লেকিন কসরে সে তা বন গিয়া। হায় হায় রে, আমার দিলটা তো আসিল নূরের খাজানা, আর আমার দিলটা হয়ে গেছে এখন শয়তানোর রাজপ্রাসাদ। এটা কিতা? এটা তো হিকবার জিনিস আছে, এটা খালি জবলে হইতে পারে। এর লাগেও আমরা যে নিয়ামত যেটা পাওয়ার বাদে আমরা ওইটা বড় মুসিবত, ইয়ে নিয়ামত নেই হে, ইয়ে বহুত বড় মুসিবত। নিয়ামত আমরা লাগে মুসিবত। যে কোনোভাবে মানুষ নিয়ামত হওয়ার বাদে মানুষ বড় গর্বিত হয়ে যায়, এটা তা লাগে ক্ষতি। আমরা একটা প্রশ্ন যদি আনি যে তাহলে দুনিয়াত কি মাসুক নাই? মানুষের যারা এসকে মত্ত হইলে মানুষ নাই? বলে হ্যাঁ, বহু মানুষ আছে, কিন্তু এরা নিজের চেষ্টায় নিজে মানুষের কাছে বড়ই বেলাকে হরিয়া কিচ্ছু হয়েছে না। এরা খাম করছে আল্লাহর ওয়াস্তে, আর আল্লাহ তুনকাদু কুলুবুল মুমিনিন, আল্লাহ মুমিনের দিল তারার দিকে ঝুঁকাই দিলেছিল। আনসার হলো তারিফ করল আল্লাহ, ওইরা الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا। তারা দিলের মাঝে সরিষা পরিমাণ কোনো গরজ নাই যেটা দান করছে। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এরা যদি ক্ষুধার্ত থাকে তবুও এরা আল্লাহরে মায়া করিয়া এরা খাওয়াইছে। বেমার টাকার মাঝে বেশি, আপনারা কইতে পারবেন বেমারটা আমার মাঝে বেশি। যারা উষা জাগাত বইছি আপনারা শুনে আলিমুল্লাহ ওগুলোর মানুষের তো এমনি মায়া করে করেন না নি। আর কোন তার যদি লোকের লাগাই থাকে পীরজাদা শাহজাদা তে তোর বেশি করে তোরা বুঝলে। কারণ আমি এক সবক পড়েছিলাম এক জায়গাত কইতা বলি, আমি এক সবক পড়েছিলাম, আমার মার গেছি জিজ্ঞেসলাম গো মা, আমার বাবা তো কত বড় অলি আসলা, জবাব দিয়েছিল রে বাবা অলি থাকলে তারা আসলা, আমরা তো কিছু নাই।
অথচ তান তরিকার ইজাজত তান বাপের কাছ থেকে আছে কথাটা বুঝি না ওগুলো সবক পড়ি লাইছি পড়ছি আর বাপে কিছু কইলে বাবা দুনিয়াতে গেলে কি এটা বেশি ইয়াদ কইলে ওইরা এর লাগি কোনো মানুষ যদি তার মুর্শিদ দুনিয়াতে গিয়ে যায় গিয়ে তার তরক্কির ভোট খুলে গেছে ওই খিলা বলে যাওয়ার বাদে তার ভিতরে যে আগুন জ্বলছে ফাইল্লাবার কাতা সালিহিনা জারিয়াতুল বায়দা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরও এরা রুহানি ফয়েজ সমানভাবে জানি থাকে সুবহানাল্লাহ এর লাগি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা কইরা যে আমি এসে ইমাম আবু হানিফা সাবর কবর জিয়ারত যাইন থেকে বরকত হাসিল করি এই বরকত হাসিল হওয়ার অর্থ এখান নাই আমরা সিলসিলার বুজুর্গ হলে একাই দিয়েছেন আমরা জানি কিতাব পড়িয়া জানছি ইনও গিয়া আমরা এমন কোনো কাম করতাম না যেটা সরাসরি আমরা অনুমতি দিছে না কথা বুঝি না আমরা সিলসিলা এর লাগি যেদিন থেকে আমরা সিলসিলা তো রং ডং গাইয়া হামাইছে ওই সময় থেকে পতন শুরু হয়েছে ওই সময় থেকে বাদ মানুষ সকল আগে গেছে বালা যারা খলেদি খলবি আইসছে রং রং জিকির করতে হইলে অকলটা বালা লাগে না কিছু রং রং না করলে বালা লাগে না কারণ হজরত সাহেব কেবলা জিকির যেটা তালিম দিছেন এটা তো তো বালা লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ বস সাদা সিধা এই ফোড়া বলার বালা লাগে না হজরত সাহেব কেবলা যে ফোড়া আনছেন এটা কিতা গিয়ে হলো বন্ধু থেকে তো ভাই আনছেন 90 বছর আগে গিয়ে আরবের মাঝে সবচেয়ে বড় কারি সাহেবের থেকে একজন হোক সুবহানাল্লাহ আর বুগার সাহেবের কাছে তো সালগাবর সাহেব পড়িছিল বাবা দুজনের উস্তাদ এখন তোমার তার ভালো লাগে না বলে তার কিতা হইতাম যে আগে পড়ি তার দিয়ে আলি বকলে ওটারে কিছু রাদ্দা উদ্দা দিয়া আর দয়া ফোড়া ভালো করিয়া পড়ো যে আমার অত পুরা লাগে কারণ আমিও গপ কিছু না দিলে হইতো না বল্লির সাহেবে কইছিল যে নিজরে বুজুর্গ না কইলে আজকাল শেষ হইব ডোক করে কইছিল আমি 49 বছরে খেলাত ছড়াই ক্লাস 9 থাকতে হলে খেলাত ছড়াই অর্থাৎ 1975 খেলাত ছড়াই 49 বছর এটা আমরা প্রশ্ন করছি তার দাঁড়িয়ে ফাঁকি গেছে আমার কাছে খেলা ছড়িয়েছে কথা বুঝছেন 49 বছরে খেলা ছড়াই কিন্তু আবার ভূষা উঠে ওখান হইরে ফুলতলির ভরা শেষ হয়ে গেল আবার তো আমার কাছে আছে কথা বুঝি না গাদ্দারি খালি গাদ্দারি আর গাদ্দারি যে সর্বক্ষেত্রে গাদ্দারি চলাফেরা উপরে সাইনবোর্ডের নাম লেখা বদরফুল সিলসিলা ফুলতলি সিলসিলা ওয়াজ নসিহত দুরুদ পড়া জিকির করা সারা কুলোখানার জন্য থুবাইয়া জলেরও গুল্লাই তো গেছে কুলোখান থুবাইয়া যে গিয়া হোক বেগলি গুল্লার গেছে কি বাড়াটিয়া বললা আমি জিদ করি কইলাম না বেড়াই যদি বুঝতাম যে আমার বাজার নেই কি খারাপ আমার বাজার কিতাব আমি বারোই নেই আর বাক্কা খুঁজিল গেছিল 41 বছর বাস করি 41 বছর বাস করি কথাটা বুঝছি এখন কত হইল আমার ওখানে এই যে রোগ ডোগ আপনার বেসা বলরে খুঁইয়াল বেরবারি করি ইটা বাদ দেও বেজ্য তৈবাই বেহুর তৈবাই খালো ইবাই আসছে সালগাঁওর বড় অফিসর কাছ থেকে আবার হিকবার কিতা এই যে সাদালোহি খুলুসিয়ত তার যে ছাত্ররা যে আসিল এই বহুত সম্মানই আসল আসালি না এর কারণে আজকে বুজুর্গর আমি আমার বিশ্বাস কেন যে এত বড় জায়গা একবার হয়েছে ইনশাল্লাহ এটা আবাদ হইব তবে আমরা লাইনও থাকতে হইব বলে আমরা লাইনও থাকতে হইব সময় হোক আপনারা শ্রদ্ধা হরত লাগছিলা বাস্তবিক আগবই তো এখন উবাইছেন খুব জলদি খেয়ে লাগছিলা 12 দিন হয়ে গেছে এখন দোয়াখলিক ভাবে কারণ ফোরতা কেটা আসল নমাজ পড়তা ওনারা বুঝছেন তো আমরা এর লাগি আমি একটা কিতাব একটা বই লিখলাম লতিফুল বয়ান ফি মাসাইলিল ইহসান আমরা যে জিকির করি যখন ইল্লাল্লাহর জিকির করি এটা লইয়া লাভ জবি হলে ইখতিলাফ করে জবাব দিছি আল্লাহ জিকির করি ইখতিলাফ করে এটা লইয়া জবাব দিছি আমরা মুরাকাবা করিবার লাগি আমরা বুজুর্গ হলে একাইয়া দিছেন আমরা এটার জবাব দিছি আমরা বুজুর্গ হলে সজরা পড়ি আমরা বুজুর্গ হলে সজরা পড়ি বুজুর্গ হলে সজরা পড়ি এটা এতরাজ করছে জবাব দিছি
আমরা ওসিলা লই বুজুর্গ হলোর বদরপুর রহমতুল্লাহ আলাই ওসিলা লইয়া কবিতা লেখছেন, এটা এতরাজ করে আমি জবাব দিছি। সারা লেখার বাদে এক সময় ব্যবহার ভরলাম, আর ব্যবহার ভরে চোয়া দিয়া ব্যবহার ভরিয়া বলো আইল রে আমার জীবনে বলো সবচেয়ে ভুল করছে বই হল কিতা লাগে বলে আমি যেটা লেখছি খালি মিসইউজ করে। আমি লেখছি খবর তো কি ভয়েস আসিল করা যায় ওলা বুজুর্গ হলে করছো হিতাই দিয়া খবর এখান বালা ইয়া ইনতাকে দোকানদারি শুরু করেছ কথা বুঝছেন নি। এখন উনি লইতা কাবিল বুজুর্গর গেছে, এখন সকল টিভি লইতা করি দেখা যায় উজু লাগিয়েছে নমাজ পড়ত। গতবারই উজু দিয়া নমাজ পড়ে আবু পর্যন্ত খেলে হইয়া ও আমি ছোট্ট একটা বই লেখছি তো সৌফের বর্বকতা। আর এটা আমি সারাটার মাঝে রুমি রহমতুল্লাহ আলাইর একটা কবিতার ব্যাখ্যা দিছি, যে তার কবিতা হইল যে তুমি মাসুক হইও না, তুমি আশিক থাকি। যে মানুষ মাসুক হয় যে সময় হে ওয়াজ হরাত বইব, বইয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতো, মেকআপ করবো টিকাপ করবো, আওয়াজ বাজাইতেও, আউজুবিল্লাহ করতো, ডিজাইন করতো, কিলা চিন্তা করবো জি জি। এখন কোন ডিজাইনে পড়িলে স্কুল বাজার ধরা যায়, ইটা আমরা আলিম বলে করিও না। যত বেটায় খরচ বেইজ্জত বেউর মতুইছ, আর বেইজ্জত বেউর মতুই নাই। বেচা বগলের দাম 3 পয়সা বুঝলি। এর লাগে আমি ওখান সংক্ষিপ্তভাবে কইলাম যে সাদগা আপনার কাছ থেকে আমরা কিতাব পাইছি বলে বড় জিনিস পাইছি, যে তসৌফের একটা মূলনীতি পাইছি, তার যে সাদালো হইয়াছি জি আমরার মাঝে ইনশাল্লাহ আইলে। কারণ আমরা তো মনে করি এগিয়ে মরবার আগে তার খবর উড়ে বহু বড় বুঝুস বানাইয়া তুইয়া মরি গেছে কেউ গোবিরগঞ্জের ভাই, তো মরিয়ালে আরেক করে হইলা তাই তো মরবার আগে খবর রেডি করছি। আমরা নাই তা বেটারি শুনলি ওটা আমি কইলাম বালাও তো করছি। আল্লাহ তার খবর হাজাইতা হে তার পয়সা দিয়া যাই দিছে কিছু হা করিয়া দিল। এর লাগে আমরা রোগ দেখিয়া প্রত্যেক দিন বলতে হদিশুরি হয়েছে বিয়ালে কাফির আর বিয়ালে কাফির। এক বক্তৃতা উঠিয়া যায় ও ভাই কোনো বুজুর্গর সানো বেয়াদবি হলে যদি বড় খাত দিয়ে উঠে। এটা আমি এখন সময় নাই, 2 থেকে 3 ঘন্টা লাগবো এটা ব্যবহারের দোয়াই দিতে হইব। কোনো বুজুর্গর আমি যে ওয়াজ করি নাই না মানুষ বইয়া হইলে করি, এখন চেষ্টা করি যে যত ইস্কাল আছে এগুলোর জবাব দিবার চেষ্টা করি। কথাটা বুঝছেন নি? মানুষের ভিতরে সন্দেহ যেগুলা এগুলার জবাব, কারণ সন্দেহের পাহাড় এই বিভিন্ন বিশেষ করে লাভজবি সলভি হলে বক্তব্য দিয়া মানুষের ভিতরে পাহাড় লাগাই দিছে। কবির আলিম হলে এখন তেমন একটা কিছু এই তরিকা মজহব এটার বিরুদ্ধে কিছু যেটা, কিন্তু সালাফি হলে আপনার ভয় যে শুদ্ধহর মাঝে ভরে গেছে, এই শুদ্ধ আমরা দূর করিতে হইব, এটা দায়িত্ব নিতে হইব, পড়াশোনা করতে হইব, জবাব শিখতে হইব। আল্লাহ আপনার তৌফিক দিতে আমি আল্লাহ বাখন আল্লাহ আমি খুঁজলাম কুতুবুল্লে যে আমি মাগরিব বা দিন না একটু লম্বা টাইম বইব, কিন্তু আমি সে চিন্তা করে দিলাম যে সালগামর মানুষের অভ্যাস আমি জানি যে আইন উঠাইনি, আর মাগরিব বাদে একবার যায়নি বাড়িতে আসা নাইনি। আমার মনে হয় রাইত আইন শুরু হয় যে অমুক আইসন সুরে বিলালি হুন্ত করি আয় ইটা বাদ দেওয়া সময় নষ্ট হয়েছে। কারণ কতজাত বক্তৃতা দেন আর কত কিছু খর আপনার এই এজিদরে লিয়া বিলাইলার খোলাফায় রাশিদিন লোকে এগিয়ে লিয়া বহুত বক্তৃতা দেন। এখন আল্লাহ করতাম লাই যদি আমি বালা করে কিছু কইতাম চাই হই যদি আপনারা এক জলসা লাগলে বড় চেয়ারও গিয়া বইতা এই চিন্তা বাদ দিলে ইমান দিয়া কোনো বাড়িতে বই খেলে বলে বেজ্জত হইবার জায়গা হইল খান, বেজ্জতির জায়গা হইল খান। আমরা দেখা দেখি সপ্তাহ করি বলে অমুক এখন করছে নিয়ে আমি ওখান করতাম, ইতাইলা করিও না। দেখো পরীক্ষা করিয়া যারাও খালিস নিয়তে কিছু করছে আল্লাহ তারা রে দেখো কেনা মদিনা শরীফের আনসার হলোর তারিফ আল্লাহ কইরা ويسرون على أنفسهم ولو كان بهم خصاصة إبا خجرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا
ইল্লা ভাই দেখেন আমার বাবা কইছিলা হেসাই তো আজও লাগছে খালি শ্রদ্ধা করেন আবার হইলার জলদি উঠে গিয়ে তার বোর হাড়ি লোয়ার বাজার বলছি বোর হাড়ি লোয়ার বললে পয়সা বলতে আমরা বসলো ওয়াজ আছে জোর বাদ থেকে শুরু হইল শ্রদ্ধার ওয়াজ তুমি তো দেওয়া খালি একলা বুঝো ভাইয়া বলে আর কিছু জানবার দরকার পড়েছে খালি খাইয়া পেট মরতাম ভাষারিরা হাজার হাজার সন্দেহর পাহাড় আমরা ছাত্র হলে লেখিয়া জবাব দিরা ফাইরা হইছে কি আমরা এখন গরিবগুলো কাছে জিকায় বলে একটা উত্তর হই আলোকা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আল্লাহ আমার ওয়ালিদ মাহতাব জিন্দা থাকতে বফিল আইলে মানুষে হইতে একবার তার তওবা করিলা আজ তোমার ওলি জমিল নাই রে বাবা তোমার ওলি হলোর ওয়াসনা দিয়ে আমরা সিলসিলার বুজুর্গ হলোর ওয়াসনা দিয়ে ভিক্ষা চাইরা ওরে মাফ করি দাও ওই কই বফিল দেখি কোন সাহিল ভিখারির সোয়ালোর হাত খালি বিরোধ দিও না আল্লাহ ওনার লাজমি বলি বড় মেহরবানি করি আল্লাহ বাচ্চা বাচ্চা দিছ রে বাবা আল্লাহ আপনার বাচ্চা বাচ্চা কিন্তু দুনিয়া আখেরাতে উজালা করি দে আল্লাহ আপনার বর্দেগার হলরে বাপ করি দেও খাস করি আল্লাহ আপনার বাবা বাপ করি ওলা হাসাল গাবর সাবর ওসিলা আল্লাহ এই জায়গা তোমার বন্ধা হলে জাগার ভাই খেয়াল করছেন আল্লাহ এই জমিন রে দিলর রঙে বলবো রঙ গাইয়া দেও দিলর মজাই দখল এই জমিন থেকে পয়দা করিয়া দিও আল্লাহ আল্লাহ তালা ওলা দখল যারা দুনিয়াত রয়েছেন দে বাবা ওলা তারা খিদমত করবার লায়ক বানাই দেও তৌফিক দেও আয় আল্লাহ যতদিন হাজার যুবর গোলামের উড়ে বুঝে রাখিও দুনিয়ার বুঝে গুলা থাকি হযরত বদর মুনি রহমাতুল্লাহ আলাইহির ওয়াসনা দিয়ে আমি এই মজলিস দেখে আমরা কোনো বিজ্ঞানীর হাত তুমি খালি বিরোধ আল্লাহ সালগামী সাবর খবর রহমতুর আমার ওয়ালিদ বাচ্চার ওরে গরিবের রহমত বরবাদ তার খবর রহমতুর জড়ি বসে আল্লাহ এই মজলিস অসংখ্য অগণিত মানুষ আসেন যারা আমার ওয়ালিদ বাচ্চার ওরে নিজের বাবা ফলাকাল মায়া করে তোমার গোলাম বিশ্বাস করিয়া মায়া করো এই মোহাম্মতের চুবাইলে তোমার ওলির রহি ফায়েজ আপনারে দান করো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين